জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে লালপুরে বিএনপি বর্ণাঢ্য বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 5ই আগস্ট উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল হাই স্কুল মাঠে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মী সমর্থকরা সমবেত হয়। ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও নাটোর জেলা বিএনপির সদস্য ডাক্তার ইয়াসিন আরশাদ রাজন ও বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে একটি বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে ত্রিমোহনী চত্বরে পথসভায় মিলিত হয়। এ সময় জুলাই বিপ্লবে নিহত ও আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তব্য রাখেন নাটোরের ইতিহাসের প্রথম মন্ত্রী প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের পুত্র ডাক্তার ইয়াসির আরশাদ রাজন ও কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মুলাম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক বৃন্দ। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। আমাদের দল করার কোনো অধিকার নেই। আমরা যারা রাজনীতি করতে আসছি, আমাদের সবার আগে মনে করতে হবে আমরা যেই দলের রাজনীতি করি সেই দলের নীতি, আদর্শ, রুলস, রেগুলেশন, নির্দেশ কতটুকু আমরা পালন করতে পারছি। যারা আপনারা মনে করছেন এখানে অনেকবার নিষেধ করা সত্ত্বেও কেন্দ্র ঘোষিত, জেলা ঘোষিত যে নিয়ম আছে আজকের বিজয় মিছিলে, সেগুলো আপনারা ভঙ্গ করছেন। দলের নির্দেশ না মানলে দলকে ভালোবাসা যায় না, আর অতিরিক্ত ভালোবাসা অনেক সময় কিন্তু নিজের জন্য ক্ষতি ডেকে নিয়ে আসে। আমরা আজকে এখানে এসেছি, আমাদের সাথে লালপুরের 6 জন জুলাই আহত সন্তান আমাদের সাথে আছেন। আমরা এই মোস্তাফিজ সহ ওনারা কোথায় আছেন আমরা জানি না, এবং বাকাতি পাড়ার একজন আছেন বিচু। আমাদের র্যালি শুরু করার আগে এই 7 জনকে নিয়ে তাদের সাথে দাঁড়িয়ে একসাথে জাতীয় সঙ্গীত গাওয়ার কথা ছিল, দলীয় সঙ্গীত গাওয়ার কথা ছিল। একটু মিসম্যানেজমেন্ট হয়ে গেছে, তারপরেও আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একটি র্যালি হয়েছে। আমি অনুরোধ করব আমাদের জুলাই এই যারা আমাদের আহত সন্তানরা আছেন, যেহেতু আপনাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে সবসময় দাঁড়িয়েছিলাম, এখনো আছি। রিপোর্ট করেছেন নাটোর প্রতিনিধি এজেড সুজন, NN TV।